ইত্যাদি ইত্যাদি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তবে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমার নাক আর গলা, এই দুই মহাশয় প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। গলার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খুব ঠান্ডা লেগেছে। আজ বিশ্বকর্মা পূজা, একটু বেরোতে হবে, মানে কাকুদের দোকানে পূজা আছে, তাই একটু সকাল সকাল রান্না বান্না সেরে বেরিয়ে পড়েছি। সবাই একটু আগেই চলে এসেছিল, কিন্তু আমার ওই যে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরিও হয়েছে। যাই হোক, এখানে এসে সবাই মিলে দোকানটাকে একটু সাজিয়ে গুজিয়ে তুলেছি। ব্রাহ্মণ মহাশয় অনেকক্ষণ আগেই চলে এসেছিলেন, পূজা পাঠ আরম্ভ করে দিয়েছেন। সবাই প্রসাদ খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ কাকিমা সবার জন্য খিচুড়ি বানিয়েছিল, সেটা খুব সুস্বাদু হয়েছে। তারপর বাড়ি ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম। আগে সিদ্ধান্ত ছিল না, হঠাৎ সিদ্ধান্ত। আর এই কথাটা শোনা মাত্রই তো আমি খুব দ্রুত রেডি হয়েছিলাম, কারণ প্রত্যেক মেয়েরাই কিছু কিনে দেওয়ার কথা বা কোথাও নিয়ে যাওয়ার কথা বললে মনে হয় একটু তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে নেয়। যাই হোক, দুজনে একটু গড়িয়াহাটে গেছিলাম। সেখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে আমরা গড়িয়াহাটের বিভিন্ন শপিং মলগুলোতেও ঢুকেছিলাম। সেখানে বেশ ভালো ভালোই কালেকশান ছিল, দুজনের মতো পছন্দ মতো কিছু কিনেছিলাম। তারপর সিলেদার্সে গিয়ে দুজনে দুজোড়া জুতোও কিনেছিলাম। কিনে নিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিলো আমাদের। আমার ফোনের জন্য একটা কভারও কিনেছি, কারণ নিজেদের জন্য তো কিনছি, তো ওর জন্যও একটা নতুন কভার কিনতে তো হয়। তারপর রাত্রে যখন বাড়ি ফিরছিলাম, ফেরার পথে একটা বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল দর্শন করে প্রসাদ গ্রহণ করে আরতিও দেখেছিলাম আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে। তারপর আর বেশি রাত না করে বাড়ি ফিরে এসে নিজের পোশাকগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম, যেটা সবাই করে আর কি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।